জাতীয় স্মৃতিসৌধ সাভার নবীনগর অবস্থিত। ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে এটির অবস্থান। গাবতলী পাটুরিয়া মহাসড়কের পাশে এটির অবস্থান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মারক হিসাবে নির্মিত বা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে নির্মিত স্তম্ভটি 1979 সালে এটির কাজ শুরু হয় এবং 1982 সালে এটির কাজ শেষ হয়। এটির উচ্চতা 150 ফিট বা 45 মিটার। এটির স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এটির মধ্যে রয়েছে 10টি গণকবর। এটি 7টি স্তম্ভের উপরে অবস্থিত। 7টি দেওয়াল দ্বারা এটি নির্মিত। 7টি দেওয়ালের সাথে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি, যেমন 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান এবং 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ। এই 7টি আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা। আমরা মনে করি এই 7টি আন্দোলনই স্বাধীনতার পরিক্রমা এনে দেয়। এটি 84 একর জায়গার উপর অবস্থিত, আগেই বলেছি। বাংলাদেশে কোনো দেশের রাষ্ট্রনায়ক সফরে আসলে আমাদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা এটি রাষ্ট্রীয়ভাবে অন্তর্ভুক্ত। এখানে অবসর সময়ে অনেকেই ঘুরতে আসেন। এটির মধ্যে ঘোরার জন্য বহুত জায়গা রয়েছে। এক পাশে রয়েছে মসজিদ, এক পাশে রয়েছে মাঠ এবং সবুজ গাছপালায় এটি ঘেরা। স্তম্ভটির সামনেই রয়েছে লেক, যেখানে সবসময় পানি থাকে। এখানে লেকে পদ্ম ফুল ফোটে, আমরা দেখেছি। এটি শহীদদের স্মৃতি আমাদের মনে করিয়ে দেয়। যারা বাংলাদেশে বসবাস করে এখনও স্মৃতিসৌধটি ঘোরেননি বা দেখেননি কাছ থেকে, তারা অবশ্যই দেখবেন। এটি অফিস টাইমে প্রতিদিনই খোলা হয়। ঢাকার অদূরে একটি কোলাহলমুক্ত এলাকা। অবশ্যই আপনারা আসবেন এবং এটি ঘুরে দেখবেন। দেখলে ভালো লাগবে এবং বাংলাদেশের স্বাধীনতার কথা আপনাদের স্মরণ করবে।